পরো পরো মা গয়না পরো, হাত গেল মা হাত গেল, পরো পরো মা গয়না পরো, ও মা পা গেল মা পা গেল, পরো পরো মা গয়না পরো। আজ বলবো খুব এক মজার গল্প। তো হিংসা মানুষকে কত নিচে নামিয়ে দিতে পারে, কিন্তু হিংসা যদি না থাকে তাহলে সেই মানুষ অনেক উন্নতি করতে পারে। হিংসা মানুষকে সবসময় ক্ষতি ছাড়া কখনো ভালো করতে পারে না। হিংসা করতে হয়, কীরকম করতে হয় সেটাও ক্ষেত্র আছে। ধরুন আমার স্কুলের সহপাঠী, সে ফার্স্ট হয়ে যাচ্ছে, আমি কিন্তু কম নম্বর পাচ্ছি, সেখানে আমাকে হিংসে করতে হবে যে আমি হিংসে করে আমি আমার সহপাঠীকে হারিয়ে আমি নিজে ফার্স্ট হব, সেটাকে বলে হিংসা। নয়তো ওর এটা হলো আমার কেন হলো না, এই সব ভাবতে গেলে তার ক্ষতি হয়, ভালো হয় না। তো সেই রকমই এক গ্রামে সুখী আর দুঃখী বলে দুটি বোন ছিল, তাদের মা ছিল। তো সুখীর মা ছোটবেলায় মারা গিয়েছিল, আর তার যে বোন ছিল দুঃখী, তার কিন্তু নিজের মা, অর্থাৎ সুখীর সৎ মায়ের কাছেই সে লালিত পালিত হতো। তার বাবা কিছুদিন পরে মারা গেল, তখন সুখীর জীবন আরও দুঃখে ভরে গেল। নাম সুখী, কিন্তু তার জীবনটা দুঃখে ভরা। আর ওর বোনের নাম দুঃখী, তার জীবন সুখেই ভরা, কেননা তার মা আছে। তার মা তাকে মাথায় করে রেখে দেয়, তার বাড়ির সমস্ত কাজ কর্ম, জল আনা, সাবান কাচা, বাসন মাজা, ঘর পোঁছা, ঘর পরিষ্কার, বাজার করা, দোকান করা, রান্না করা, খেতে দেয়া, সমস্ত কিছু সুখী করে। আর দুঃখী কী করে? খুব দুঃখী সে। আহা, দুঃখী কী করে? বসে বসে দোল নাই দোল খায়। তার দিদি সুখী তাকে এসে চা দিয়ে যায়, তাকে খাবার দিয়ে যায়, তাকে তরিবত করে মুড়ি মেখে দিয়ে যায়, সে খায়। তার ইচ্ছে হলে সে বই পড়ে, ইচ্ছে হলে পড়ে না। সুখী অনেক কষ্ট করে কিছুদিন পড়াশোনা করেছিল, তারপর তার মা তাকে আর স্কুলে পাঠায়নি, তাই তার আর বেশি পড়াশোনা হয়নি। তাকে বাড়ির কাজে লাগিয়ে দিয়েছে, সে সারাক্ষণ সংসারের কাজ করে। তো পাড়ার কিছু মানুষ বলেছিল সুখীর মাকে যে তুমি বিমাতা বলে তোমার এই সৎ মেয়ের সাথে এরম ব্যবহার করছো, তোমার নিজের মেয়েকে পড়াশোনা করাচ্ছ, সে বছর বছর ফেল করে তাও তাকে পড়াচ্ছ। আর সুখী প্রতি বছর ভালো রেজাল্ট করতো, কিন্তু তাকে তুমি পড়াশোনা থেকে ছাড়িয়ে দিলে, অর্থাৎ তুমি এখানে বইমাত্রেও আলো মানে করছো, আচরণ করছো। তা সুখীর মা উল্টে পাড়ার লোকের সাথে ঝগড়া লেগে যেত যে তুমি কি আমার মেয়েদের সংসার চালাবে, আমাকে কত কষ্ট করে সংসার চালাতে হয়, তোমরা কি সংসার চালাবে? এই মেয়েদের সাথে ঝগড়া হলে যা হয়, ধুম ধুমাধুম লেগে যায়। বলে না ঝগড়ায় জাত নষ্ট, রোগে রূপ নষ্ট। তো ঝগড়া করলে জাত থাকে না, জাত পাত তুলে গালিগালাজ শুরু হয়ে যায়। তো সুখীর মায়ের ওই মুখের জন্য কেউ আর সামনে থাকে না, চলে যায়। এইভাবে সুখীর জীবন খুব দুঃখে কাটছিল, আর দুঃখীর জীবন খুব সুখে কাটছিল। কিন্তু ওপরে একজন আছে, তার তো সিসিটিভি আছে না, আমরা তো সিসিটিভির আন্ডারে থাকি, আমরা কি করছি না করছি সব কিন্তু সিসিটিভিতে ধরা পড়ে। উপরে ভগবান আছে, সৃষ্টিকর্তা আছে, সে সব দেখতে পাচ্ছে। তো এইভাবে চলতে চলতে সুখীর মনে খুব কষ্ট। সুখী বলে যে ঠাকুর তুমি আমাকে তুলে নাও, আমি আর এভাবে বেঁচে থাকতে চাই না, আমার খুব কষ্ট। তো ঠাকুর সব দেখছেন। তো একদিন সুখীকে ওর মা বলেছে, তখন শীতকাল, বলেছে আমার খুব পাকা আম খেতে ইচ্ছে হয়েছে, তুই আমাকে পাকা আম এনে দে। বলছে মা এই শীতকালে কোথায় পাকা আম পাবো, আম তো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হয়। বললো তা তো জানি না, তোকে আনতে হবে, তুই চলে যা, তুই যেখান থেকে পারিস পাকা আম নিয়ে আয়, আমরা খাবো মা মেয়ে। তো এইভাবে তাকে ওই শীতের রাত্রে একটা গায়ে ছেঁড়া চাদর তাকে বাড়ি থেকে এক প্রকার দূর করে ফেলে দিল। একটা ঝুড়ি দিয়েছে যে ঝুড়ি ভর্তি করে আম নিয়ে আসবি। তো সুখী বেরিয়ে গেছে, এদিক ওদিক যেতে যেতে কাঁদছে। কিছু দূরে একটি জঙ্গল পড়েছে, সে জঙ্গলে ঢুকে গেছে।
তারপর জঙ্গলে যাবার পরে দেখছে একটা ছোট্ট ঘর আছে, মানে মাটির একটা বাড়ি আর খড়ের চালা, সেখানে আলো দেখা যাচ্ছে। তখন সুখী মনে আশার আলো দেখতে পেয়েছে যে এখানে যখন আলো দেখা যাচ্ছে নিশ্চয়ই কেউ না কেউ মানুষ আছে এখানে। তো ভয় ভয় করে কিছুটা সংকোচ মনে, ভয় দ্বিধা এইসব নিয়ে সে এগিয়ে গেছে। তখন বলছে, ভেতরে কেউ আছেন? আমায় একটু রাত্রে আশ্রয় দেবেন, আমি খুব নিরাশ্রয়, আর এই শীতে আমার খুব কষ্ট হচ্ছে। তখন ভেতর থেকে একটি বৃদ্ধা বেরিয়ে এসেছে, বলছে, মা তুমি এত রাতে শীতে কোথায় এসেছো? তখন বলছে বুড়িমা, আমার সৎ মা আর সৎ বোন আমার থেকে পাকা আম খেতে চেয়েছে, তাই আমাকে বাড়ি থেকে দূর করে দিয়েছে। পাকা আম না নিয়ে গেলে আমাকে আর ঘরে ঢোকাবে না। আমি কোথায় থাকবো বলো তো? তখন বললো, এই কথা, আয় আয় তুই আয়, তুই বস তো, অনেক রাত্রির হয়েছে, তুই ঘুমা, ঘুম থেকে উঠে সকালে তুই আম ফাম নিয়ে যাবি, আমি তোকে দেবো। বলে, তুমি সত্যি দেবে বুড়িমা? বলছে, হ্যাঁ হ্যাঁ দেবো। তারপরে সুখী কী করেছে, ঘুমিয়ে পড়েছে, শীতের রাত, ঘুমিয়ে পড়েছে, গায়ে কম্বল দিয়েছে বুড়িমা, কম্বলটি চাপা দিয়ে ঘুমিয়ে গেছে। যেই ভোর ভোর ঘুম ভেঙে গেছে, কেননা ওর অভ্যাস ভোর থেকে উঠে সংসারে কাজ করা, উঠে দেখেছে যে বুড়ি ঘরে নেই। না, বুড়ি ঘুমাচ্ছে। দেখেছে বুড়িমা ঘুমাচ্ছে, বলছে, বুড়িমা ঘুমাচ্ছে, এ সময় আমি কাজ করে নিই। গিয়ে দেখছে উঠোনে চারিদিকে গাছের পাতা পড়ে, গাছের পাতা পড়ে ভর্তি হয়ে গেছে। কিসের গাছ ও কিন্তু তখনও দেখেনি, দেখছে প্রচুর গাছের পাতা পড়ে, ও সব পাতাগুলো তুলে একটা বস্তায় কুড়িয়ে রেখেছে। তারপরে দেখছে যে বাসন পড়ে আছে, এঁটো বাসন, ও তাড়াতাড়ি সমস্ত এঁটো বাসন মেজে ঘষে রান্নাঘর গোবর মাটি দিয়ে নেপে একদম পরিষ্কার করে চকচক করে দিয়েছে সারা ঘর। বুড়িমার ঘুম ভেঙে গেছে। বুড়িমা এসে বলছে, ও মা সুখী, তুই আমার ঘর এত পরিষ্কার করে দিলি? বললে, হ্যাঁ কী করবো, আমার ঘুম ভেঙে গেছে। না গো বুড়িমা, আমি এবারে যাই, আমাকে আম খুঁজতে যেতে হবে। বলছে, আরে বাবা তুই আম খুঁজবি ঠিক আছে, একটু পরে যা, তোকে আমি একটু সাবান তেল দিচ্ছি, তুই স্নান করে আয় পুকুরে, এসে তারপরে বাড়ি যাবি খেয়েটে। বললো, ঠিক আছে। কারো কথার অবাধ্য ছিল না সুখী। তো সুখী সাবান তেল নিয়ে স্নান করতে গেছে, ওই একটু সাবান তেল মেখে বলেছে 3টে ডুব দিবি। তো 3টে ডুব দিয়ে উঠে এসেছে, যখন দেখছে যে কাজ করে করে গায়ের রং তামাটে হয়ে গেছিলো, সে গায়ের রং একদম ধপধপে সাদা দুধের মতো হয়ে গেছে, মাথা ভর্তি এক মাথা চুল, আর পোশাক আশাক খুব সুন্দর হয়ে গেছে, ছেঁড়া নেই, একদম নতুন। তখন বলছে, বুড়িমা আমার এরকম কি করে হলো? বলছে, মা তুই তো খুব ভালো, তাই তোর এরম হয়েছে, যারা ভালো হয় ভগবান তাদের ভালো করে। আচ্ছা ঠিক আছে, দেখ ওই ঘরে দেখ একটা অনেক দেখবি বাক্স আছে, তোর যে বাক্সটা পছন্দ তুই হাতে করে নিয়ে চলে আয়। ও একটা ঘরে ঢুকে দেখেছে অনেক রকমের বাক্স আছে, আর বাক্সগুলো দেখতে দারুণ সুন্দর, সোনার উপর মতো চকচক করছে। তখন একটা বাক্স, একটা ছোটো বাক্স, মানে ঠিক এই রকম সাইজ হবে, ওই মেকআপ বক্সের মতো ছোট, ওই রকম একটা বাক্স নিয়েছে। বলছে, বুড়িমা আমি এই বাক্সটা নেব। বলছে, বাহ খুব ভালো, এত ছোট বাক্স নিবি, এত বড় বড় ছিল নিলি না? বলছে, না আমি এই ছোটোটাই নেব। ঠিক আছে তাই নে, আর দেখ রান্নাঘরে খাবার আছে, খেয়ে নে, আর দেখবি এক ঝুড়ি পাকা আম আছে, তুই নিয়ে যাবি। বললো, বুড়িমা তুমি আমাকে পাকা আম দিলে? বলছে, হ্যাঁ, তোর কোনো কষ্ট হবে না, তুই নিয়ে যা। তো মহা খুশি, একটুখানি ভাত খেয়েছে, ভাত খেয়ে বুড়িমাকে প্রণাম করে পাকা আমের ঝুড়ি নিয়েছে, আর ছোট্ট ওই গয়নার বাক্সটা নিয়ে গেছে, জানতেও না গয়না আছে। তারপর বলেছে, তুই রাত্রিরে বাক্স খুলে দেখবি। বাড়িতে যখন গেছে, তো ওর সৎ মা আর দুঃখী ওরা দেখে তো অবাক, যে এত ফর্সা টুকটুকে হয়ে গেছে, সুন্দর জামা কাপড় পরেছে, আর আম এনেছে, আবার একটা বাক্সও এনেছে। বলছে, বাবা তুই এত সব কোথায় পেলি? বলছে, পেয়েছি, আমাকে এক বুড়িমা দিয়েছে, একটা বাক্সও দিয়েছে, বলেছে রাত্রিরে খুলে দেখতে। বলছে, ঠিক আছে রাত্রিরে খুলে দেখিস কিন্তু। যে রাত্রিরে খুলেছে, তখন দেখছে বাক্সের ভেতরে অনেক রকমের গয়না, হাতের কানের মাথার মুকুট, সোনার নানা রকম অলংকার। তো সেইগুলি পরে এসে সৎমাকে দেখিয়েছে। সৎমা বলছে, ওমা এত গয়না পেলি তুই, তাহলে তার কোনো চিন্তা নাই, আমার মেয়েকেও পাঠাবো কালকে, আমার মেয়েও তাহলে এই সব পেয়ে যাবে। বলে পরের দিন মেয়েকে বলেছে, যা পাকা আম আনগে যা। সে মেয়ে কিছুতেই যাবে না, ভয় পাচ্ছে, বলছে, যা যা, গেলে এই রকম বেশ বড় সড়ো বাক্স দেখে আনবি। তো ওই মেয়ে চলে গেছে, কিছু দূর যাওয়ার পর সেই বুড়িমায়ের বাড়ি পড়েছে। বুড়িমায়ের বাড়িতে ঢুকেছে, বলছে, দাও দাও আমাকে খেতে দাও, আমি শোবো, আর আমাকে পাকা আম দেবে, আমি নিয়ে যাবো। বলছে, আচ্ছা ঠিক আছে নিয়ে যাবি।
বলে খেয়ে একটু ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠে দেখছে চারিদিকে পাতা পড়ে নোংরা বাসন পড়ে আছে। বলছে, এই বুড়ি বুড়ি ওঠ ওঠ, আমাকে সোনার গয়না দে, আমাকে পাকা আম দে। আর বুড়িমা তো খুব রেগে গেছে। বুড়িমা তো সাক্ষাৎ হচ্ছে মা দুর্গা। সে বুড়িমায়ের বেশ ধরে পরীক্ষা করতে এসেছে। বলছে, তোর পাকা আম চাই, গয়না চাই, ঠিক আছে যা ওই পুকুরে ডুব দিয়ে আয়। ওই পুকুরে গিয়ে 3টের জায়গায় 5টা 6টা ডুব দিয়ে দিয়েছে। এবারে যাও বা গায়ের রং ছিল সে আরও কালো হয়ে গেছে। এবারে ওর গায়ের রং দেখে রেগে গেছে, আমার রং কেন এত কালো হয়ে গেল, তুমি ওকে ভালো করলে আমাকে খারাপ করলে। তখন বলছে, যা যা ওই ঘরে দেখ বাক্স আছে, তোর যেটা পছন্দ সেটাই নে। তো তখন রেগে রেগে গেছে, গিয়ে দেখছে ছোটোখাটো অনেক রকম বাক্স আছে। বলছে, আমার সৎ বোন তো এইটুকু একটা বাক্স নিয়ে গেছে, তাতে আর কইটুকু গয়না ছিল, আমি বাবা বেশ একটা বড় সড়ো দেখে বাক্স নেব, অনেক গয়না পাবো, আমার মা খুব খুশি হবে বলে আর বেশ একটা ভারী সারি বাক্স নিয়েছে। নিয়ে বলছে, এই বুড়ি আমি এবারে কিন্তু যাচ্ছি, আমার আর পাকা আম চাই না, আমি এই গয়নার বাক্স নিয়ে চললাম। বলছে, হ্যাঁ মা যা, বাড়িতে গিয়ে রাত্রিরে খুলবি। তোর মা বলেছে, বাড়িতে আসতেই বলেছে, ও মা এত বড় বাক্স, তুই তো অনেক গয়না আছে, যা মা তুই রাত্রিরে বাক্স খুলে যা গয়না পাবি সব পরে নিবি। এবারে রাত্রিরে ঘরে তো কেউ নেই, ও একা দরজা দিয়ে বাক্স যেই খুলেছে তখন এক বিভীষিকা। বলছে, ও মা আমার হাত গেল, মা হাত গেল। মা তখন দরজার পাশ থেকে বলছে আড়ি পেতে, পরো পরো মা গয়না পরো। বলছে, ও মা আমার পা গেল, মা পা গেল। বলছে, পরো পরো মা গয়না পরো। বলছে, মা আমার গলা গেল গলা গেল। বলছে, পরো পরো মা গয়না পরো। গয়না পরলে কি কাঁদতে আছে মা, গয়না পরো। একটু পরে দেখছে মেয়ের আর কোনো সাড়া শব্দ নেই। বলছে, মা গয়না পরা হলো, দরজা খোলো মা খোলো। মেয়ে আর দরজা খোলে না। মা তো খুব ভয় পেয়ে গেছে, সুখীকে ডেকেছে, ও সুখী তোর বোন দরজা খুলছে না। বলছে, সে কি, ভেতরে একটা কেমন গোঁ গোঁ শব্দ হচ্ছে। তখন পাড়ার লোক ডেকেছে, ডেকে দরজা ভেঙেছে। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখছে যে দুঃখী মরে পড়ে আছে, আর তার সারা শরীরে সাপে দংশন করেছে। ওই বাক্সের মধ্যে একটা বড় বিষধর সাপ ছিল, সে কামড়ে দিয়েছে। ওর মা বলছে, হায় হায় আমি নিজে লোভ করে আমার মেয়ের জীবনটা আমার জন্যে নষ্ট হলো, কেন আমার মেয়েকে পাঠালাম বলে হাউ হাউ করে কাঁদছে। তখন সুখী বলছে, মা তোমরা তো ভালোই ছিলে, আমার বোন তো ভালোই ছিল, কেন তুমি লোভ করলে মা, কেন তুমি লোভ করলে আর তোমার মেয়ের জীবনটা নষ্ট করে ফেললে। পাড়ার লোকে তো যা তা করে বলছে যে তুমি সৎ মেয়েকে দেখতে পারতে না, তাই তোমার এইরকম হয়েছে। মানে এটাই হলো যে হিংসা, অতিরিক্ত হিংসা, না যে ওর এত ভালো হয়েছে আমার কেন হয়নি, আমারও হবে, এই রকম এই যে মনোভাব। তাই বলে যে হিংসা করলে সব সময় ভালো হয় না, বরং খারাপই হয়। ভগবান যেটুকু দিয়েছে সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকাই ভালো। কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাবেন। সবাইকে রাধে রাধে, অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন। আর কি গল্প শুনতে চান একটু কমেন্ট করে বলবেন। রাধে রাধে।